বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এই রেসিপির জন্য এই যে আটা, ময়দা আর নিচ্ছি বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে মেশাবো, দেখো, লবণ। লবণ না দিলে তো কিছুই হয় না, সেই জন্য স্বাদ মতো লবণ দেব। আর দেব ময়দার জন্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, দেখো, জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। এই যে ডো বানানো হয়ে গেছে। এরপর কি করেছি জানো, একটু ঘরে না বাঁধাকপি ছিল, সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। করে নিয়ে আর এইভাবে নিকড়ে নিকড়ে বাঁধাকপি থেকে জলটা আমি বের করে নিচ্ছি। তারপর আমি একটু বিট নুন মিশিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশানোর পর এর সাথে মেশাচ্ছি আমি, দেখো, মরিচকে আমি হাফ পেস্ট করে নিয়েছি। করে নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এর সাথে আরেকটু কি মেশাবো, আদা মিশিয়ে ভালো করে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর কিন্তু অন্য কোনো মশলা আমি দেব না, এটাই ঠিক আছে। মরিচ, আদা আর নুন, এগুলো ভালো করে এই বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, মিশিয়ে নিয়ে এইটা এইভাবে করলে কিন্তু খুব টেস্টি হয়। দেখো, এই রেসিপিতে এইভাবে করে বানালে ভীষণ ভীষণ টেস্টি হয়। এই রেসিপিটা ভীষণ মুখরোচক। এখন শীতকাল, অনেক রকম সবজি পাওয়া যায়। হ্যাঁ, ফুলকপিরও করা যায়। আমার ফুলকপিরও পরোটা আছে। আজকে বাঁধাকপির করছি, ভীষণ ভালো লাগবে খেতে। অনেকবারই আমি বাড়িতে করে দিয়েছি, করে খেয়েছি। এইবার তোমাদের দেখাচ্ছি। দেখো, এবার লেচি মণ্ড থেকে বেশ নরম হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এইবার এখান থেকে একটু ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। দেখো, ছোটো ছোটো আমি লেচিটা কেটে নিচ্ছি। এই মণ্ড থেকে লেচি কেটে নেব, নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি, নিয়ে একটু বাটির আকার করে নিচ্ছি। এই বাটির আকারে যেটা আমি করলাম ময়দা, বাঁধাকপি, ওই বাঁধাকপির পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, বাঁধাকপির পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু আমি বেলে নেব। বন্ধুরা, পুর দিয়ে 2-4টা করে নিতে হবে আগে, নয়তো তেলটা তো গরম হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য 2-4টে আমি পুর দিয়ে আর বেলে নেব। তো এই প্রসেসে করলে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খেতে খুব ভালো লাগে। তো আমি এইভাবে নানান ধরনের মানে পুর দিয়ে লুচি করি আর কি, যেটা পুরি বলে, পুরি করি। তো এটা আমি পুর দিয়ে দিচ্ছি 2-4টে করে নিয়ে আর বেলে নেব। তো তারপরে আমি তেল দেবো, কড়ায় তেল বসিয়ে দেব। দেখো, এই যে পুর দিচ্ছি। শীতকালে এগুলো খেতে খুব ভালো লাগে। টিফিন, ডিনার, অনেকে লাঞ্চ হিসাবেও খায়। যারা ভাত পছন্দ করে না, এইভাবে করে খেলে খুব ভালো লাগবে। তো আমি এটা করছি, খেতে আমার খুব ভালো লাগে, করতেও ভালো লাগে। সেই জন্য আমি এটা বাঁধাকপির পুরিটা করছি, কচুরিটা করছি। খেতে খুব কিন্তু টেস্টি, আমি অনেকবার করেছি। আর এই দেখো, এই কতগুলো করে নিলাম, করে এবার বেলে নেব। বেলে নিচ্ছি। এটা কিন্তু একটু মোটা মোটা করে করতে হবে, আর খাস্তার মতো হবে। বন্ধুরা, একটু বেঁকে রেখে দিয়েছিলাম তো, খাস্তার মতো হবে খেতে। এই দেখো, এইভাবে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে, কারণ ভেতরে পুর আছে, বেশি পাতলা করা যাবে না, আর একটু মোটা হবেই স্বাভাবিক। ওইদিকে আমি কড়াই কিন্তু তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, এইটা দিয়ে দিলাম। একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। মুচমুচে করে ভাজলে খেতে দুর্দান্ত হয়। দেখো, আমি একটু মুচমুচে করেই ভেজে নিচ্ছি। কচুরি, ডালের কচুরি একটু পাতলা পাতলা হয়, কিন্তু এতে বাঁধাকপি তো একটু একটু মোটা মোটা। হ্যাঁ, কিন্তু খাস্তার মতো খেতে লাগবে। এভাবে আমি অনেকবারই করেছি। তো এই আজকেরটা আমি তোমাদের সঙ্গে
শেয়ার করছি। কেমন হয়েছে তোমরা একটু প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার সত্যি খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আর ভীষণ ভালো লাগে। এইভাবে আমি সবগুলোই বেলে নেব, বেলে আর মানে ভেজে নেব। তো তা এই কচুরির সাথে যদি থাকে আলুর দম, তো একদম দুর্দান্ত দুর্দান্ত লাগবে। তো দেখো, আরও একটা আমি পুর দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোই আমি পুর দিয়ে আর বেলে নেব। খাস্তা কচুরিও আমার প্রায় সব ভাজা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, এইভাবেই সব আমি ভেজে নিলাম। আর দেখো, এটার সাথে যদি আলুর দম, সত্যিই বলছি ভালো লাগে, কিন্তু আমি আলুর দম করিনি, কিন্তু এই টাইপের আলুর তরকারি করেছি। দেখো সব ভাজা হয়ে গেছে। আর এইবার আমি দেখাবো আমি কিসের সাথে খাবো। আলুর তরকারি এর সাথে সত্যিই ভালো লাগবে, তাই আলুর তরকারি করেছি। বেশ ঝাল ঝাল একটু আলুর তরকারি, দারুণ 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 লাগবে। আর এই যে দেখো, একটু ঝাল ঝাল আলুর তরকারি নিয়েছি। এই যে দুর্দান্ত লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত।